কথা শেষ করব তার আগে জানিয়ে রাখি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী ও মিশকাতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মানুষ অথবা জিন অথবা অন্যান্য বস্তু মুয়াজ্জিনের কণ্ঠ শুনবে, সে কিয়ামতের দিন তার জন্য সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। যে কোনো ব্যক্তি মুয়াজ্জিন যখন আজান দেয়, যে কটা ব্যক্তি জড়বস্তু হোক বা সজীব হোক বা অজীব হোক, যে কটা ব্যক্তি বস্তু মুয়াজ্জিনের আজান তার কাছে পৌঁছাবে, প্রত্যেকটা ব্যক্তি বস্তু সেই সকল অজীব সজীব বস্তু কিয়ামতের দিন মুয়াজ্জিনের পক্ষ হয়ে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ পাক আপনার সলাতের জন্য এই ব্যক্তি রোজ মসজিদে এসে মানুষকে আহ্বান করতো। সুবহানাল্লাহ। আজান দেওয়ার ফজিলত কি? আজানের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের প্রতিপালক খুশি হন যে রাখালের প্রতি, যে রাখাল পর্বতের চূড়ায় উঠে আজান দেয়, নামাজ পড়ে, আল্লাহ পাক তখন ফেরেশতাদের ডেকে বলে দেন যে দেখো আমার সেই ব্যক্তি একাকী রয়েছে, আল্লাহকে ভয় করছে, নামাজ পড়ছে, আজান দিচ্ছে, নামাজ পড়ছে। তুমি দেখে রাখো, তুমি সাক্ষী হয়ে থাকো, ফেরেশতা তুমি সাক্ষী হয়ে থাকো, আমি তাকে ক্ষমা করলাম এবং দয়ার জান্নাতে দান করলাম। বলিনা সুবহানাল্লাহ। আজান দেওয়ার কি ফজিলত? আজান দেওয়ার কি ফজিলত? যে আজান দেয় মসজিদে, যে মসজিদে আজান দেবে, যে ব্যক্তি আজান দেবে, যে মুয়াজ্জিন হবে, কিয়ামতের দিন তার গলা উঁচু হয়ে থাকবে, লম্বা হয়ে থাকবে। যখন সারিবদ্ধ হয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন কিছু মানুষের মাথা উঁচু দিকে উঠে থাকবে, তখন সকলে দেখে বলবে এরা কারা? তখন তাদের জানানো হবে এরা সেই ব্যক্তি যারা আল্লাহর ঘর মসজিদ ও দুনিয়ার জমিনে আজান দিত, মুয়াজ্জিনি করত, মুয়াজ্জিন হয়ে দুনিয়ার জমিনে বেঁচে ছিল। তাদের গলা একটু উঠে থাকবে। আল্লাহ পাক মানুষকে সম্মান দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, মুয়াজ্জিনের শেষ আজান পর্যন্ত, যখন আল্লাহু আকবার থেকে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যতক্ষণ সে আজান দেয়, সেই মুয়াজ্জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। ছোটখাটো জিনিস, এরপরে তো বড় জিনিসটা আসছি। আল্লাহ পাক আরও বলছেন, আর আজানের যারা সেই আজানের মধ্যে সেই আজান শুনে যারা মসজিদের দিকে ধাবিত হয়, যত লোক নামাজ পড়ে, খেয়াল করে শোনেন, সেই আজান মুয়াজ্জিনের আজান শুনে যত লোক মসজিদের দিকে ধাবিত হয়, প্রত্যেক ব্যক্তি নামাজ পড়ে যত সওয়াব কামিয়েছে, সেই সওয়াবের একটা অংশ, সেই সওয়াব সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের আমল নামায় চলে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করে, তার 25 থেকে 27 গুণ সওয়াব তাকে দেওয়া হয়। ছোটোখাটো বিষয়, নামাজ ছোটোখাটো বিষয়, আজান ছোটোখাটো বিষয়।